এখন আমরা ভলকাতীত মন্দিরে চলে এসেছি। ডান দিকে এই বড় মন্দিরটা, এটা শ্রীকৃষ্ণের মন্দির। আর ডান দিকে দেখো একটা ছোট মন্দির আছে, এটা বাবা মহাদেবের মন্দির। দেখো মন্দিরটা খুব সুন্দর আর ভীষণ বড় ছিল। এখানকার একটা কাহিনী আছে। ভগবান শ্রীকৃষ্ণ যখন এখানে গাছের নিচে বসেছিলেন, ভীম তখন কৃষ্ণের পা দুটিকে হরিণের চোখ ভেবে তীর মেরেছিল, আর সেই তীর কৃষ্ণের পায়ে লাগায় কৃষ্ণ সেখানে প্রাণ রেখেছিল। দুপুরবেলা ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করা হয়েছে অনেক রকম পদ দিয়ে। আর মন্দিরের ভিতরটা ভীষণই সুন্দর ছিল। এই ভলকাতীত মন্দির সোমনাথ মন্দির থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত। আর এইদিকে যে বাবা মহাদেবের মন্দিরটা ছিল, মন্দিরটা খুব সুন্দর লাগছিল। আমরা এই মহাদেবের মন্দিরে খানিকক্ষণ বসেছিলাম, তারপর আবার আমরা গীতা মন্দিরে চলে এলাম। ওখান থেকে বেশি দূরে নয়, এটা মন্দিরের বাইরের দিকটা। ভিতর দিকটা দেখো, খুবই সুন্দর লাগছে। রাতের বেলা গেলে আরো বেশি সুন্দর লাগতো। এই গীতা মন্দিরটা রাম সীতার মন্দির। দেখো কত সুন্দর করে সাজানো আছে। এটা শ্রী বলদেবজি মন্দির। সবাই বলছিল এটা শ্রী বলদেবজির গুফা। এটা শ্রী বলদেবজির মূর্তি। এই সিঁড়ি দিয়ে কিছুটা নিচে গেছিলাম আমরা। এখানে গণেশ ঠাকুর ছিল, আর নিচে পাশে বাবা মহাদেবের একটা মূর্তি। চলে গিয়ে চল। আমরা দর্শন করে আবার বেরিয়ে এলাম। এটা শ্রী শারদাপীঠ সোমনাথ মন্দির ছিল। এটা অনেক পুরনো মন্দির। এটাও বাবা মহাদেবেরই মন্দির। মোটামুটি কাছাকাছি যতগুলো মন্দির ছিল আমরা সবগুলো দর্শন করে নিয়েছিলাম। দর্শন করে এবার আমরা চলে গেলাম আরেকটা অন্য জায়গায়। দেখো জায়গাটা কত সুন্দর লাগছে। এখানে অনেক মাছ ছিল, খাবার দিলেই মাছগুলো সব ধারে চলে আসছিল। আর এখান থেকে আমরা চলে যাব আবার সেই সোমনাথ মন্দিরের নিচে।